আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 8 ইংলিশ ফর টুডে ইউনিট 3 লেসন 6 এটা নিয়ে আলোচনা করব। দেখো, আজকের যে টপিকসটা সেটা হচ্ছিল এটা ফিজিক্যাল এক্সারসাইজ। এই টপিকসটা নিয়ে আমি তোমাদের সাথে কি করব, আলোচনা করব। ওকে, দেখো তার আগে তোমাদেরকে একটু বলে নেই, আমরা কিন্তু তোমাদের এই ক্লাসের অনেক ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি এই চ্যানেলে। তোমরা যদি চাও তাহলে এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করলেই তোমাদের ক্লাসের অনেক ভিডিও এখানে পেয়ে যাবে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। আমরা রিকমেন্ড করব তোমরা সেই ভিডিওগুলো দেখে আসলে পরবর্তী ধাপের যে ভিডিওগুলো আছে এগুলো দেখতে তোমাদের জন্য সহজ হবে এবং বোঝাটা অনেকটা সহজ হবে। এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো, এখানে আমরা কিওয়ার্ড দেখছি, তাই না? স্ট্রেসিং মানে কি দেখো তো। স্ট্রেসিং মানে হচ্ছিল বৃদ্ধি করা, নড়াচড়া করা, ঠিক আছে, প্রশস্ত করা। বেনিফিট মানে কি অনেক উপকার। আর রেগুলারিটি মানে কি প্রতিনিয়ত। ওকে, এই যে প্রত্যাহ যেইটা সেটা। দেখো, এটা কেন তোমাদেরকে বলে নিলাম, কারণ এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আছে 5 থেকে 7 মার্কের, সেটা হলো তোমাদের সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, এগুলো এসে থাকে, সেজন্য এগুলো তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা এগুলো শিখে নিবে। তাহলে চলো আমরা মূল টপিকে চলে যাই। আমরা কিন্তু তোমাদেরকে প্রতিনিয়তই বলছি, এগুলো জাস্ট তোমাদেরকে আমরা মূল টপিকগুলোর সাথে পরিচিত করে দিচ্ছি। সেই সাথে সাথে যখন এগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা তোমাদের জন্য মডেল কোশ্চেন নিয়ে ক্লাস করব, ঠিক আছে। মডেল কোশ্চেনের যখন ক্লাসগুলো আসবে তখন কিন্তু এগুলো তোমাকে অনেকটাই হেল্প করবে, কারণ মূল টপিকগুলো তুমি যদি ধরতে পারো এবং মূল টপিকের যদি সাম আপ করে রাখতে পারো, অর্থাৎ টপিকের মূল যে কি গল্প সেটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার মডেল কোশ্চেনে অনেকটাই তোমার জন্য সহজ হয়ে যাবে আনসার করা। ওকে, তাহলে চলো আমরা শুরু করি একটু। দেখো, এই যে মিস্টার প্রণয় লার্মা, দেখো মিস্টার প্রণয় লার্মা, দ্য ফিজিক্যাল টিচার্স অফ রূপপুর হাই স্কুল, ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস। দেখো, প্রণয় লার্মা নামে লার্মা নামে একজন শিক্ষক ছিল। কার? রূপপুর হাই স্কুলের প্রণয় লার্মা নামে একজন টিচার তার স্টুডেন্টদের সাথে হেলথ নিয়ে কথা বলছিল, অর্থাৎ স্বাস্থ্য নিয়ে কথা বলছিল। এবার আসো, দেখো এখানে কি বলছে, হেলথ অ্যান্ড হাইজিন। দেখো, হোয়াট থিংস আর নেসেসারি ফর ফুড ফর গুড হেলথ, হি আস্কড আ স্টুডেন্ট। সেই স্টুডেন্টদেরকে কি জিজ্ঞাসা করলো? সে জিজ্ঞাসা করলো হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য কি কি প্রয়োজন, তোমরা কি মনে করো, বা তোমরা কি মনে করো যে ভালো স্বাস্থ্যের জন্য কি কি প্রয়োজন। ওকে, উই নিড আ লট অফ থিংস, এগুলো আমাদের অনেক কিছুর প্রয়োজন। কে বলছে? একজন স্টুডেন্ট টিচারকে বলছে, সেইস রুশাদ। দেখো, এই রুশাদ নামে একজন স্টুডেন্ট টিচারকে বলছে যে ভালো স্বাস্থ্যের জন্য আমাদের অনেক কিছু প্রয়োজন। যেমন উই নিড হেলদি ফুড, আমাদের ভালো খাদ্য প্রয়োজন। ওকে, স্বাস্থ্যসম্মত খাদ্য প্রয়োজন। প্রপার রেস্ট, এবং সঠিক সময় সঠিক অবসর, অর্থাৎ রাখা। অ্যান্ড স্লিপ, এবং ঘুমানো। অর্থাৎ প্রচুর পরিমাণে আমাদেরকে ভালো খাদ্য, মানসম্মত খাবার এবং রেস্ট এবং ঘুমের প্রয়োজন। উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি। দেখো, এছাড়াও আরো কি কি প্রয়োজন? পরিষ্কার পরিচ্ছন্নতাও অনেক প্রয়োজন। এই যে টাইডি মানে কি? টাইডি মানে হলো পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, পরিষ্কার বা পরিচ্ছন্ন, ঠিক আছে। এই টাইডি এর আবার তোমার সিনোনিমটা আছে হলো নিট, NEAT, নিট। ওকে, আর এটার যদি অ্যান্টোনিম দাও তাহলে ডার্টি, এটা তোমরা দিতে পারো। ওকে, তারপর দেখো, গুড, ভালো। সাইজ মিস্টার লার্মা, মিস্টার লার্মা বললো খুবই ভালো। দিস আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ। দিস আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ঠিক আছে, তুমি মনে করো যে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো করো। বাট অ্যানাদার থিংস, আর একটা বিষয় রয়েছে, দ্যাট ইউ অলসো নিড ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, নিয়মিত শরীর চর্চা করা, এটাও খুবই স্বাস্থ্যের জন্য উপকারী বা দরকার। ওকে, তারপরে দেখো, হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু, টিচার আস্কড রিয়াদা। কি? রায়েদা নামে এক স্টুডেন্ট টিচারকে জিজ্ঞাসা করলো যে ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু, আমরা কিভাবে করতে পারি, বা হোয়াট টাইপ অফ ফিজিক্যাল এক্সারসাইজ, কোন ধরনের এক্সারসাইজ আমরা করতে পারি, টিচারকে জিজ্ঞাসা করছে এই যে
রায়দা নামক এক স্টুডেন্ট। ওকে, তারপর দেখো ওয়েল ভালো, সেইস মিস্টার লার্মা বলল ভালো, বেশ ভালো। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ইউ ক্যান ডু দেম ইনডোরস অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোরস। দেখো একটা হতে পারে কেমন, যে ইউ ক্যান ডু তুমি করতে পারো, দেম ইনডোরস, ইনডোর মানে কি বাসার ভিতরে বা রুমের ভিতরে, ওয়েল অ্যাজ আউটডোর আর একটা হতে পারে বাসার বাহিরে। ওকে, দুই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে। ইন দ্য হাউস বাসার ভিতরে ইউ ক্যান ডু সাম কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তুমি এখানে কি করতে পারো, কিছু বাসার ভিতরে তুমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো, হাত পায়ে যেভাবে নড়াচড়া করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্ট অফ ইওর বডি, আর এটা তোমার কি করবে, ইউ ক্যান তুমি পারবে স্ট্রেচ মানে কি নড়াচড়া করতে বা প্রশস্ত করতে, ডিফারেন্ট পার্ট অফ ইওর বডি তোমার বডির বিভিন্ন অংশ নড়াচড়া করাতে পারবে, এতে করে কি হবে তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে। তারপর দেখো আউটসাইডের কথা যেটা বলছে, ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো, বাহিরের যে এক্সারসাইজের কথা বলছে সেটা তুমি কি খেলাধুলা করতে পারো, সুইম সাঁতার কাটতে পারো, এন্ড সিম্পলি ওয়াক অথবা তুমি হাঁটাহাঁটি করতে পারো। ওকে, তারপর দেখো হোয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার আস্কড রঞ্জন, রঞ্জন নামে একজন শিক্ষক টিচার কি স্টুডেন্ট টিচারকে জিজ্ঞাসা করলো, হোয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ, কেন আমাদের এক্সারসাইজ করা প্রয়োজন, টিচার ওয়েল টিচার বলল বেশ ভালো, সেইস মিস্টার লার্মা বলল বেশ। দ্য বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি, দেখো ফিজিক্যাল এক্সারসাইজের জন্য অনেক উপকারিতা রয়েছে, দ্য গ্রেটেস্ট এর মধ্যে সবচেয়ে বড়, অফ দেম ইট কিপ ইউ ফিট ফর ওয়ার্ক, তোমাকে এটা কাজের জন্য কর্মক্ষম করে রাখবে। ওকে, ইট অলসো গিভ তোমাকে এটা আরো দিবে, ইউ এনার্জি তোমাকে এটা আরো শক্তি যোগাবে, কি শক্তি যোগাবে, ফিজিক্যাল এক্সারসাইজ, কারণ তুমি যদি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করো তাহলে তোমাকে কর্মঠ করে রাখবে এবং এটা তোমার শরীরে শক্তি যোগাবে, এন্ড মেক্স ইউর স্ট্রং এন্ড চেয়ারফুল, আর এটা তোমাকে শক্ত করবে, শক্তিশালী করবে, চেয়ারফুল মানে কি প্রফুল্ল করবে এবং তোমার মনটাকে প্রফুল্ল রাখবে। ইট টিচেস ইউর ইট টিচেস ইউ রেগুলারিটি এন্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল, তুমি যদি এটা যদি শেখো এ থেকে তুমি শিক্ষা পাবে রেগুলারিটি এন্ড ডিসিপ্লিন, সময় অনুবর্তিতা, অর্থাৎ রেগুলারিটি মানে কি প্রতিনিয়ত যে কাজগুলো করতে হয় যেগুলো করা দরকার, সময় নিয়বর্তিতাও তোমাকে এখান থেকে শেখাবে, ডিসিপ্লিন এবং সময় নিয়বর্তিতাও এটা তোমাকে শেখাবে কি থেকে, এই যে তোমাকে রেগুলার ডিসিপ্লিন প্র্যাকটিস অর্থাৎ এক্সারসাইজ যদি তুমি রেগুলার করো তাহলে এটা তোমাকে সময় নিয়বর্তিতা এবং তোমাকে রেগুলারিটি শেখাবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। আর যারা আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করেছো তাদেরকে আমি বলবো যে তোমরা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই চ্যানেলে তোমাদের অনেক বিষয় সম্পর্কে আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।